ঢাকার দূতাবাসে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো নির্বাচন কমিশনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বুধবার বেলা 12:15টার দিকে দূতাবাসের প্রতিনিধি দল নিয়ে সিইসির কক্ষে প্রবেশ করেন তিনি। সেখানে আসন্ন নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নেবে না জানিয়ে পিটার হাস বলেন, নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করতে তারা প্রস্তুত। As I said all the way back to my confirmation hearing before the U.S. Senate, I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them and to seeing the outcome of those elections. পরে ইসি সচিব জানান, আচরণবিধি লঙ্ঘনের যেসব অভিযোগ এসেছে এবং নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত কিছু করছে কিনা সে বিষয়েও জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। দাপ্তরিকভাবে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না ওয়াশিংটন। ঢাকার দূতাবাস থেকে স্বতন্ত্রভাবে 4টি জেলায় পর্যবেক্ষক পাঠানো হবে বলে জানান সচিব। প্রাথমিকভাবে এই খবরগুলো আসে স্থানীয়ভাবে। আমাদের এখানে যদি আসে এমন কোনো এরকম কথা হয় আমাদের নলেজে নাই। যদি এটা হয়ে থেকে থাকে তাহলে স্থানীয়ভাবে এটাকে নিষ্পত্তি করা হয়েছে। আর যদি স্পেসিফিক কোনো কিছু বলেন তাহলে আমরা এটার উত্তরটা দিতে পারবো। বৈঠকে পোস্টাল ব্যালট নিয়েও ব্যাপক কৌতূহল দেখিয়েছেন পিটার হাস। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তারা কমিশন ত্যাগ করেন। পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আপনার দূতাবাস থেকে, মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন।